মীনাক্ষীর মনে এবার ক্রান্তের প্রতি অঢেল মায়া জন্মাচ্ছে একটু একটু করে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষীর চোখে জল চলে আসে ক্রান্তকে এই যন্ত্রণা কষ্টের মধ্যে দেখে, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকছে, কী ব্যাপার আপনি ভ্যাস ভ্যাস করে কাঁদছেন কেন বলুন তো, কী হয়েছে, এটা কি আমি কি আপনাকে বকুনি দিয়েছি না কিছু? তাহলে আমার সদস্যরা কেউ কিছু আপনাকে বলেছে? আপনি শুধু একবার বলুন, আমি এক্ষুনি ওদেরকে ডেকে বকা দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে না, সেসব করার কোনো প্রয়োজনই, কেউ আমাকে কিচ্ছু বলেনি, কেউ আমাকে বকুনিও দেয়নি, আমাকে বকুনি দেওয়ার কারো কোনো প্রয়োজন নেই, কারণ আমি বকুনি খাওয়ার মতো মনে করি না যে কোনো কথা আমি বলেছি বা আমি কোনো কাজকর্ম করেছি। আমি শুধু ভাবছি আপনার কষ্টের কথা ভেবে, যে আজকে আপনার একটু অসাবধানতার কারণে আপনাকে কত বড় একটা বিপদে পড়তে হলো। আপনি যদি একটু সতর্ক থাকতেন তাহলে নিশ্চয়ই আপনার এই গুলিটা লাগতো না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে এটা তো আমাদের রোজকার ব্যাপার, এই জিনিসটা নিয়ে আপনার চোখের জল কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর আমার প্রতি আপনার এত মায়াই বা কেন উপরে পড়ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার প্রতি হঠাৎ করে এতটা মায়া কেন জন্মাচ্ছে আপনার মনে? শুনুন ম্যাডাম, একটা কথা বলে দিচ্ছি, আমার প্রতি এতটা মায়া বা দরদ রাখতে যাবেন না, পরে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে কেন আপনি কথাটা বললেন কেন? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে দেখুন, আপনি যদি এমনি করে আমার প্রতি দুর্বল হতে শুরু করে দেন না, পরে গিয়ে না একসময় এমন দাঁড়ায় যে আপনি আমার ভালোবাসায় পড়ে গেলেন এবং আপনি রীতিমতো আমাকে ছাড়া বাঁচতেই পারবেন না, সেরকম পরিস্থিতি তৈরি হয়ে গেলো। তখন আপনি কী করবেন বলুন তো? তখন তো আপনি আমাকে ছেড়ে চলেও যেতে পারবেন না এবং আপনার সঙ্গে সঙ্গে আমিও কষ্ট পাবো। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে ধ্যাৎ, আপনিও না কী সব বাজে বাজে কথা বলেন। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে তাহলে কালকে আপনি জ্বরের ঘরে এসব কথা কেন বলছিলেন, যে মীনাক্ষী একমাত্র তুমিই পারবে আমাকে সুস্থ করে তুলতে? আমার মধ্যে এমন কী গুণ আছে যেটা কিনা আমি একমাত্র আপনাকে সুস্থ করে তুলতে পারবো, অন্য কেউ পারবে না? আমার জায়গা তো চাইলে মন্দিরেও করতে পারে আপনাকে সুস্থ করে তোলার চেষ্টা, তাই না? অন্যদিকে কথা বলা মাত্র মীনাক্ষীকে ক্রান্ত বলতে থাকে যে না, আপনাকে যে প্রশিক্ষণ আমি দিয়েছি সেটা মন্দিরাকে দিইনি। আর তার থেকেও বড় কথা, মন্দির অন্য একজনের স্ত্রীর হাতে আমি যদি সেবা যত্ন করাই নিজেকে, তাহলে আপনার মনে হয় না যে তাদের সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হতে পারে? আমি কোনো মতেই অন্য কারো সম্পর্কের মধ্যে ব্যাঘাত ঘটাতে চাই না, তাও আবার তাদের সম্পর্কের ভাঙনের যদি মূল কারণ হয়ে দাঁড়ায় আমি, তাহলে আমি নিজেকে কোনো মতেই ক্ষমা করতে পারবো না। আর ম্যাডাম, আপনি কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, যে আমাকে এরকম করে শুয়ে বসিয়ে রাখলে কিন্তু কোনো মতেই হবে না, কারণ আমাকে উঠে দাঁড়াতেই হবে এবং যত শীঘ্র সম্ভব কাজে ফিরতেই হবে, কারণ কাজে আমি যত পর্যন্ত না ফিরবো ততক্ষণ পর্যন্ত এই গরিব দুস্থ মানুষদের মুখে আমি খাবার তুলে দিতে পারবো না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে সেসব কথা আপনি ছাড়ুন তো, আপনাকে সেসব নিয়ে একদম ভাবতে হবে না। আপনার সকল কাজের ভার যখন আমি নিয়ে ফেলেছি, তাহলে আপনার হয়ে সকল কাজ আমি করে দেবো। আপনি এই সকল গরিব দুস্থদের কথা ভাবছেন তো, যে ওই ছোটো ছোটো বাচ্চাগুলো কী খাবে না খাবে, সেই সবের ব্যবস্থা আমি অলরেডি করে ফেলেছি। এবং আপনাকে যখন আমি একবার কথা দিয়েছি যে আপনার অবর্তমানে আপনার কাজের মধ্যে কোনো রকম কোনো ফাঁকি পড়বে না, তার মানে আপনি ধরেই নেন যে আপনার সকল কাজ আমি করে দিব এবং আপনার সকল দায়িত্ব আমি নিজের কাজে নিয়ে নিয়েছি। তাই আমি সকল প্রিপারেশন করে ফেলেছি। আজ দুপুরের মধ্যে আপনাকে চাইলে নিয়ে আমি দেখাতেও পারবো যে আমি কী প্রিপারেশন করেছি, এবং তাদের জন্য সকল রকমের রান্নাবান্নাও হয়ে গেছে। আমি আমার সাধ্যমাফিক চেষ্টা করেছি যাতে তাদেরকে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে পারি, যাতে কিনা তারা কোনো মতে এটা না বলতে পারে যে ক্রান্ত অসুস্থতার কারণে তারা না খেতে পেয়ে মরেছে। অন্যদিকে এই কথা শুনে ক্রান্ত অবাক হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।